মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহ ইতোমধ্যে আমাদের মাঝে সেই স্টেজে উপস্থিত হচ্ছেন ইনশাআল্লাহ। হুজুরকে শান্তভাবে আসতে দেন। যে কিয়ামতের ময়দানে আমরা সুপারিশ ছাড়া আমাদের মুক্তির ফয়সালা হবে না। আমাদের সুপারিশকারী হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর শাফাত আমাদের সকলের প্রয়োজন আছে না নাই? হুজুরের শাফাত কার কার দরকার আছে হাত দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, হাত নামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া আমাদের মুক্তি লাভের কোনো উপায় নাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী উলামারা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন। শহীদদের সুপারিশে আল্লাহ তাআলা অসংখ্য ব্যক্তিদেরকে নাজাত এবং মুক্তিতে ফয়সালা করে দেবেন। তাহলে সুপারিশ মানুষ কাদের জন্য করে? যে সুপারিশ পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন? স্পষ্ট সূরা বাকারার আয়াত শুনিয়েছে আপনাদেরকে। আল্লাহ পাক বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে আমার পারমিশন ছাড়া আমার সামনে সুপারিশ করবে? তাহলে রবের সামনে আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে খুতবা শুরু করার সময় ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতটি সূরা তাওবা থেকে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যে নবীগণ কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবেন, যে মুমিনরা আল্লাহর কাছে সুপারিশ করবেন, এমন কিছু পাপিষ্ঠ ব্যক্তি আছে যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য নবীদের সুপারিশের রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা কারা? আল্লাহ পাক বলছেন, মা কানা লিন নাবিয়্যি, নবীর জন্য সুযোগ থাকবে না। ওয়াল মুমিনিন, ইমানদারদের জন্য সুযোগ থাকবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, ওই সমস্ত মুশরিকেরা ইমানদার কিংবা নবীদের যতই নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন, যত নিকটতম রক্তের আত্মীয় স্বজন হোক না কেন, নবীদের কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুশরিক আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না। এই জন্য শিরিক এত ভয়াবহ গুনাহ, যে ব্যক্তি শিরিক নিয়ে তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। সবাই জুড়ে বলেন, আমরা কি জাহান্নামী হতে চাই? আরো চিৎকার দিয়ে বলুন, জাহান্নামী হতে চাই? তাহলে শিরক এটা ভয়াবহ গুনাহ, এখান থেকে আমাদের বাঁচতে হবে।